আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। 5 সেপ্টেম্বর 2025 সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছে। তো এই পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় চাকরির নোটিশগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এখানে প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক নিয়োগ। তো এখানে মোট 890 জন নিয়োগ দেওয়া হবে। নোটিশটি 31/8/2025 প্রকাশিত হয়েছে। তো এখানে কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। তো একটু পরে আমি আপনাদেরকে তৃতীয় পৃষ্ঠা দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এরপরে রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, যেখানে মোট 468 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা পেয়ে যাচ্ছেন তৃতীয় পৃষ্ঠায়। এরপরে রয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, এখানে মোট 80 জন নিয়োগ দেওয়া হবে। নোটিশটি 24/8/2025 প্রকাশিত হয়েছিল। তো এটার বিস্তারিত রয়েছে তৃতীয় পৃষ্ঠায়। এরপরে আছে সিভিল সার্জন নেত্রকোনা, যেখানে মোট 143 জন নিয়োগ দেওয়া হবে। এরপরে রয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, এখানে 41 জন। সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ, এখানে 144 জন। তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর 497 জন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন 100 জন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় 25 জন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় 34 জন। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ 47 জন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 9 জন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 18 জন। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন 12 জন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি, এখানে 15 জন নিয়োগ দেওয়া হবে। তো এই নোটিশগুলোর বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় রয়েছে এবং এখানকার অধিকাংশ নোটিশগুলো নিয়ে অলরেডি আমার বিস্তারিত ভিডিও রয়েছে, চাইলে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখন জাস্ট আমি আপনাদেরকে দ্বিতীয় পৃষ্ঠায় যে নোটিশগুলোর বিস্তারিত রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট যেটার বিস্তারিত পড়ে নিতে চান অবশ্যই ভিডিওটি পজ করে রেখে সেখানে পড়ে নিতে পারেন। তো এখানে রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তো এগুলো দেখতে পাচ্ছেন বিস্তারিত রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসক লালমনিরহাট, সিভিল সার্জন নেত্রকোনা, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, বড়াই গ্রাম পৌরসভা কার্যালয়, আর্মড ফোর্সড মেডিকেল ইনস্টিটিউট, ঈশ্বরদী ইপিজেড মেডিকেল সেন্টার, ট্রাস্টি বোর্ড। তো এখন চলে যাচ্ছে তৃতীয় পেজে। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক নিয়োগ পদগুলো এবং বিস্তারিত রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, এগুলোর বিস্তারিত রয়েছে। তো লাস্টের পেজে কিছু নোটিশ থাকে, সেগুলো দেখানোর জন্য এখন আমি লাস্টের বা চতুর্থ পেজে চলে আসছি। তো এখানে রয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, এখানে মোট 12 জন নিয়োগ দেওয়া হবে। জেলা প্রশাসক লালমনিরহাট, এখানে 39 জন। আর্মড ফোর্সড মেডিকেল ইনস্টিটিউট, এখানে 14 জন। ঈশ্বরদী ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড, এখানে 5 জন। বড়াইগ্রাম পৌরসভা কার্যালয়, এখানে 7 জন। সরাইল উপজেলা পরিষদ, এখানে 2 জন। রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, এখানে 4 জন। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, এখানে 21 জন। বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এখানে 2 জন। সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে 16 জন নিয়োগ দেওয়া হবে। সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে 15 জন। তো এই নোটিশগুলো রয়েছে, আপনারা যেটা আবেদন করতে চান সেটার বিস্তারিত দেখে নিতে পারেন। আর কোনো নোটিশ নিয়ে যদি বিস্তারিত জানার থাকে বা ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে কথা হবে। চ্যানেলটিতে যারা নতুন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।